Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো আমি আমার বাড়ির পিছন দিক থেকে ব্লগটা শুরু করলাম। তো এটা ছিল আমার বাড়ির পূর্ব দিক, তোমরা তো আমাকে বাড়ির ভিতরেই দেখো। তো আজকে বাড়ির থেকে শুরু করলাম, আমি এখন ছাদে এসেছি। সকাল সকাল ছাদে এসেছি, আজকে ছুটির দিন। আর ছুটির দিন থাকলেই না সকাল সকাল মনে হয় একটু ছাদে যায়, আমার গাছগুলোর একটু দর্শন করে আসি। দেখো এই লঙ্কা গাছটা কেমন লঙ্কা ধরেছে, তোমরা তো দেখলে গাছটা একদম জরাজীর্ণ হয়ে গেছে, কিন্তু লঙ্কা দেখো কত সুন্দর ধরেছে, আবার লাল হয়ে পেকেও গেছে। আর আমি যে নিচে চলে এসেছি, আজকে হচ্ছে রবিবার, বললাম তো শিয়ার গানের স্যার আসবে। আর এই ঘরটা ওই জন্য আগে পরিষ্কার করে দেব। শিয়া তিন্নি দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আর এই যে বর্ষাকাল, তো জানালাগুলো এত চাপ হয়ে বসে যায়, কিছুতেই খুলতে পারছিলাম না। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তার সাথে আজকে একটা বিশেষ জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এখন প্রত্যেকের মধ্যেই যেটা একটা বিরাট সমস্যা, সেটা হচ্ছে একাকিত্বতা। তো একাকিত্বতা কিন্তু এখন যেন একটা আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে, সব সঙ্গী বাদ দিয়ে একাকিত্বতা। তো সেই একাকিত্ব জীবনে কতটা সুবিধা কতটা অসুবিধা আছে, সবই তোমাদের সাথে আলোচনা করব, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো একদম একদম রেডি করে দিলাম, একটু পরে 7টার সময় স্যার আসবে, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন শিয়া তিন্নির খাবার করব, সকালে টিফিনের জন্য একটা যা কিছু করব, স্যার আসবে, শাশুড়ি মা, সবার জন্য চা করব, ইত্যাদি ইত্যাদি, যেমন নিত্য কাজকর্ম তোমাদের থাকে একটা হাউসওয়াইফের, তো সেরকম সবই কাজকর্ম, শুধুমাত্র ওলট পালট আগু পিছু, এই আর কি। আর এখনও পর্যন্ত সকালের ঘর দর মোছা, পরিষ্কার করা, বিছানাপত্র ঝাড়া, এই সমস্ত কিছুই কিন্তু হয়নি। তো একে একে করতেই থাকবো। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে একাকিত্বতা। তো এখন সামাজিক পরিস্থিতি বা সমাজের পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে এক একটা পরিবার সব কিন্তু ছোট হতে হতে এখন তো সব নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হয়েছে। আর পরিবার যত ছোট হবে তত মানুষজনের সংখ্যা কমবে, কিন্তু কাজের পরিমাণটা বাড়বে। আর এখন এতটাই ব্যস্ততার সময়, যে আমরা নিজেরাই নিজেদেরকে এতটা ব্যস্ত করে ফেলি যে অন্যকে সময় দেওয়া বা অন্যের সাথে সময় পাস করা, এগুলোর কিন্তু আমরা আর মানে সুযোগ পাই না। তো একাকিত্ব কিন্তু আমাদেরকে দেখবে আরও বেশি বেশি করে ঘিরে ধরে। আর এই একাকিত্ব জীবন আমরা অনেক সময় ভয় পাই। ভয় পাই তার একটাই কারণ, আমরা ভাবি যদি কোনো বিপদ হয় বা কিছু হয়, আমার পাশে কেউ থাকবে না, এরকম মতো আমরা কিন্তু ভয় পাই। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, আমরা যতই পরিবার পরিজন সবার মধ্যে থাকি, আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জন্য একাই বাঁচি, একাই থাকি। কেউ কিন্তু কারো জন্য নয়, কিন্তু তারপরেও কিন্তু আমরা ভয় পাই একা হতে বা একা থাকতে। কিন্তু আমরা যদি এই ভয়টাকে কাটিয়ে একা একা যে কোনো কাজ করি বা একা একা থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি, তাহলে দেখবে নিজের স্বনির্ভর হবে, নিজের প্রতি নিজের একটা আস্থা থাকবে যে না, আমাকে এই কাজটা করতে হবে, আমি পারবো, আমি চেষ্টা করব। কাজটাতে হয়তো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক বাধা বিপত্তি আসবে, তা থেকেও কিন্তু দেখবে তোমার শিক্ষা হবে। আর এই যে একাকিত্ব জীবনটা যে কতটা কঠিন, সেই কঠিন রাস্তাটার উপর দিয়ে যখন পার হবে না, তুমি অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। তো একাকিত্ব জীবন কিন্তু এই দিক থেকে দেখতে গেলে অনেকটাই ভালো। আর একটা বিষয়, আমাদের মতো যারা হাউসওয়াইফরা আছো, যারা একদম বাড়ির মধ্যেই থাকো, খুব প্রয়োজন না পড়লে বাইরে বের হও না, তো তারা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা বাড়িতে বসে বসে বাড়ির মানুষদেরকে তো নানা রকম বলে দিই, এই কাজটা করে দাও, সেই কাজটা করে দাও, আর তাদের কাজের ভুল ত্রুটিগুলোতে আমরা কী করি, হঠাৎ করে রেগে যাই যে কেন এরকমটা হলো, সেরকমটা হলো। কিন্তু আমি দেখেছি সেই কাজগুলো যখন আমি নিজে যাই, নিজে বাইরে বেরিয়ে করি, সেই কাজটাতে কতটা কী সুবিধা অসুবিধা, কতটা পারা যাচ্ছে না যাচ্ছে, সেইগুলো কিন্তু আমি বুঝতে পারি। তো এটাই হচ্ছে কথা, যে যেই কাজটা আমি লোককে বলছি বা অন্যের ওপর নির্ভরশীল হয়ে করছি কাজটা, তো সেটা যখন নিজে করতে যাব, তখন আমি বুঝতে পারবো যে কাজটা কতটা কঠিন না শক্ত। আর একাকিত্ব জীবন মানে আমরা মনে করি যে আমাদের কোনো বন্ধু নেই, আত্মীয় স্বজন নেই, আমরা বাড়িতে শুধুমাত্র কাজকর্ম করবো আর বাড়িতেই থাকবো, বা
যে কোনো কাজের সাথে যে প্রফেশনের সাথে যুক্ত আছে সেই কাজই করব, আর কোনো কিছু নয়, সেরকমটা কিন্তু না। একাকিত্ব জীবন মানেই যে খারাপ, বা একাকিত্ব জীবন মানে যে মানুষটা খারাপ, তাও কিন্তু না। একাকিত্ব জীবনে মানে নিজে নিজে কিন্তু নিজের কাজের মধ্যে নিজেকে ইনভলভ রেখেও খুশি করে রাখা যায়। এমনটা নয় যে বাইরে বেরোলাম, ঘুরলাম, সবার সাথে মজা করলাম, আড্ডা দিলাম, খেলাম দিলাম, বাড়ি ফিরে এলাম, অতএব আমি একদম মানে ফ্রি মাইন্ডের হয়ে গেলাম, তা কিন্তু না। একাকিত্ব জীবন কাটানোর জন্য আমরা কিন্তু এরকম করি, কিন্তু সেইটা না করে আমার মনে হয় নিজের কাজ নিয়েই নিজেকে ব্যস্ত রাখা, নিজের কাজেই নিজেকে খুশি রাখলেও কিন্তু ওই যে একাকিত্ব মনোভাব বা আমি মানে একা একা আছি এই মনোভাবটা কিন্তু চলে যাবে। এতে করে কিন্তু তোমার মন সবসময় খুশি থাকবে। মানে খুশিটা তোমাকে তোমার কাজের মধ্যেই খুঁজে নিতে হবে। শুধুমাত্র বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যেই যে খুশি থাকবে সেটা কিন্তু না। তো আমি সেটাই বলতে চাইছি। আর এখানে যে দেখো আজকে চিকেন রান্না করবো, ওই জন্য চিকেনটা ধুয়ে টুয়ে নুন মাখিয়ে রাখলাম, এখনই ম্যারিনেট করলাম না। আর এই যে চা নিয়ে বসেছি, আর আমি তো বারবার বলি চাটা আমার এখন সেই বিপিনবাবুর কারণ সুধার মতো হয়ে গেছে। তার কারণ সকালে কাজকর্ম শেষ করে, মানে কাজকর্মের একটা পার্ট শেষ করে চা নিয়ে না বসলে আবার দ্বিতীয় পার্ট মনেই হয় না শুরু হয়েছে বলে। আর এই যে হেডফোনটা কানে এখন গুঁজে দেবো। এখন মোটামুটি আধ ঘন্টার মতো আমি ফোনটা নিয়ে বসবো। ফোনেতে আমার সকালের দিকে টুকটাক কাজকর্ম থাকে, সেগুলোর জন্য তো সময় দিতে হয়। চিকেন রান্না করব, আর এই যে ওল সেদ্ধ করব। তার সঙ্গে দেখি আর কী কী করা যায়। আর এই যে পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তার মতো বানিয়ে নেব, বেরেস্তা টাইপের না, মানে মোটামুটি ভেজে নেব। আর দুটো টমেটো নিয়েছি, ওইটা একসাথে পেঁয়াজের সাথে পেস্ট করব। আর এখানে যে চিকেনটার জন্যই কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি জিরে, পাঁচফোড়ন, আর হচ্ছে তেজপাতা, গোটা লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি। এগুলোই একটু শুকনো খোলাতে ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। আর ওই যে ওখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, ওইটা আমি হচ্ছে এবারে মিক্সার জারেতে টমেটোর সাথে একসাথে বেটে নেব। কিন্তু গরম তো, একটু ঠান্ডা হলে বাটবো। অনেকেই আছে জানো বন্ধুরা, যে একা একা থাকতে ভালোবাসে। ভালোবাসে মানে এইটা না যে কারোর সাথে মিশতে পারে না, সেটা না। সে চায় যে একা একা থেকে নিজের কাজকর্ম, নিজের ভালো লাগা, নিজের পছন্দের জিনিসগুলোকে নিজের মতো করে এনজয় করা। যেমন ধরো অনেকে বই পড়তে ভালোবাসে, তো নিজের কাজকর্ম শেষ করার পর একটু সময় বের করে যদি বই পড়ে নেওয়া যায়, বা গান করতে ভালোবাসে, গান করতে বসলো নিজের কাজকর্ম শেষ করার পর। তো এতে করে না ওই যে একাকিত্ব মনোভাব বা একা একা থাকছি, ভালো লাগছে না, এগুলো কিন্তু অনেকটা কেটে যায়। বই কিন্তু পড়া জানো বন্ধুরা একটা নেশার জিনিস। তো বই যখন দেখবে পড়তে ভালো লাগছে না, পড়ছো না, কিন্তু পড়তে শুরু করলে ১ সপ্তাহ যদি কন্টিনিউ বই পড়া যায় না, যে কোনো বই দেখবে নেশা হয়ে যায়। তো আমার তো হয়ে যায়। তো আর এখন কি হয়েছে, ফোনে কাজের জন্য, ফোনে এই যে ভিডিও পোস্ট করা, অমুক তসুক এইসবের জন্য তো বই পড়ার সুযোগই হয় না। ওই মেয়েদেরকে পড়াতে বসলে যতটুকু। আর দেখো এখানে সব মশলা টশলা দিলাম, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা কিন্তু এখন আমি আধ ঘন্টা রেখে দেবো। যা মশলা ছিল, ভাজা মশলা, টমেটো পেঁয়াজ বাটা মশলা সব একসাথে দিয়ে, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিইনি, কারণ ওই মশলাগুলো গোটা দিয়েছিলাম বলে ওই জন্য আমি ওই গুঁড়োগুলো দিইনি। বাকি সব দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। প্রেশার কুকারে এখানে ওলটা সেদ্ধ করতে দিলাম। আর এখানে ভাতটাও আমি হাঁড়িতে তুলে দিচ্ছি, ভাতটাও হয়ে যাবে। তারপরে আমি চিকেনটা বসাবো। আর আগের দিনে ডালের বড়া করেছিলাম, একটা সুন্দর রেসিপি এখনও শেয়ার করা হয়নি, তো করে দেবো। তো সেই ডালের বড়া করার পর অনেকটা ডাল রয়ে গিয়েছিল কাঁচা অবস্থায়, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই ডালটা আজকে বড়া করে নেব। শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য শাশুড়ি মার জন্য ওই বড়াগুলো ভাজবো। আলু সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে, আর ফ্রিজের আগের দিনে একটু লাউ শাকের ঝোল আছে। মা বললো যে আর কিছু করিস না, ওইটাই খাবো, আর মাছ তো করে দেবো। ওই জন্য। আর দেখো ওই যে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ওই অল্প তেলের মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম। আমাকে আলাদা করে তেল কিন্তু দিতে হবে না, কিন্তু তেলটা অল্প ছিল বলে ওর মধ্যে দিয়ে দিলাম। এই চিকেনটাতে আলাদা করে তেল দিতে হয় না। তো দেখো আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে এখন আপাতত লো করে রাখবো, একটু জল বেরিয়ে গেলে আবার হাই করে দেবো। তো হাই করে লো করে এরকমভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে নাড়াচাড়া করে তেল বের হওয়া পর্যন্ত আমি চিকেনটাকে কষে নেব। কারণ যেহেতু আমি আলাদা করে কষিনি, আর এখানে এই যে বললাম না আগের দিনে একটু ডাল রয়ে গিয়েছিল ফ্রিজে, তো সেইটাকে আবার পেঁয়াজ কুচি অল্প নুন দিয়ে ছোটো ছোটো করে বড়ার মতো করে ভেজে নেব। দেখো কত সুন্দর করে আবার মেখে নিলাম পেঁয়াজ কুচো দিয়ে।
আর এই যে চিকেনটাকে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, অনেকটাই জল বেরিয়ে গেছে। আর ওই যে কাঁশিটাতে রেখেছিলাম চিকেনটা, সেই কাঁশিটা ধুয়ে অল্প একটু জল দিয়েও ছিলাম। তো জলটা বেরিয়ে গেছে, আবার একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো বাড়িয়ে কমিয়ে ঢাকা দিয়ে দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো এইবার মশলাটা থেকে বলছি, চিকেনটা থেকে। তো এইবার আবারও নাড়াচাড়া করে একদম শুকনো ঝরঝরে করে নেব, মানে একদম ভালো করে কষে নেব। তারপরে অল্প পরিমাণে জল দেবো, যেহেতু চিকেনটা ঝোল টোল তো কিছুই হবে না, একটু কষা কষা টাইপের, গ্রেভি টাইপের হবে। ওই জন্য দেখো একদম কষানো হয়ে গেছে কিন্তু চিকেনটা। এইবার অল্প একটু জল দিয়ে এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করতে দেবো। আর এইদিকে আবার কড়া বসিয়েছি, বড়াগুলো ভেজে নিচ্ছি। জীবনে চলার পথে পরিস্থিতি বা সময়ের চাপে যদি কখনও কোনো দিনও একা হতে হয়, ফ্যামিলি থেকে বা পরিবার থেকে বা পরিজন থেকে যদি কখনো দূরে থাকতে হয় একা একা, কখনোই কিন্তু ভয় পেলে চলবে না। আর সেই একাকিত্বকে দূর করার জন্য কিন্তু নিজেকে কাজেতে ব্যস্ত করে নিতে হবে। আর নিজের ভালো লাগা, নিজের পছন্দের জিনিসগুলোকে কিন্তু তখন আপন করে নিতে হবে। তাহলে দেখবে একাকিত্ব কিন্তু দূর হয়ে যাবে। তখন তোমার মন একদম খুশিতে ভরে থাকবে। নিজেকে খুশি রাখার দায়িত্ব কিন্তু নিজের। অন্য কেউ তোমাকে খুশি রাখবেও না, আর খুশি রাখতে পারবেও না যতক্ষণ না তুমি নিজে খুশি থাকছো। এখানে দেখো চিকেনটাতে বলেছিলাম না অল্প একটু জল দেবো, তো জল দিয়েছিলাম। আর ওই রকম গ্রেভি টাইপেরই হবে আজকে চিকেনটা, একটু অন্যরকমভাবে করেছি চিকেনটা। তো নামিয়ে নিলাম। আর আজকে চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে নাকি বলো কিন্তু। একদম সব ম্যারিনেট করে রেখে পুরো ডাইরেক্ট কড়াতে দিয়েই চিকেনটা রান্না করেছি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একদিন রান্না করে দেখো ওরকমভাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা খেতে টেস্টি হয়েছিল। আর এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তার সঙ্গে আমি বললাম না ওল সেদ্ধ করতে দিয়েছি, ওলগুলো আবার সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন এইসব দিয়ে মাখবো। আলু একটা সেদ্ধ করে রেখেছি, মা হচ্ছে আলু সেদ্ধ খেতে পছন্দ করে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, তার কারণ চিকেন রান্না হলে না আমার মেয়েরা আবার কোনো তরকারিতে হাত দেবে না। তো সেই জন্য আর করলাম না। রান্নাবান্নার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর আজকে একটু ফাঁকিবাজি রান্নাই হয়েছে, দেখলেই তো তোমরা। শুধুমাত্র চিকেন রান্নাটা করেছি, আর তেমন কিছু রান্নাবান্নার চাপও ছিল না। একদম স্নান করে আর বাড়ির কাজগুলো তার ফাঁকে আমি করে নিয়েছি। স্নান করে ছাদে চলে এসেছি। আর দেখো শিয়া তিন্নি দুজনকে স্নান করানো হয়ে গেছে। আর এই যে রোদ বেরিয়েছে বলো, তিন্নি হচ্ছে রোদের মধ্যে আসছে ছুটে ছুটে। ওই জন্য আমি আবার ওকে বকছি, বকতে আবার চলে গেছে নিচে। এত প্রচণ্ড রোদ দিচ্ছে এই দুদিন, কী আর বলবো। তো আমার জামা কাপড় কাচারও ছিল, সেগুলো কেচে নিয়ে আমি এবার নিচে চলে এসেছি। আর পুজো এখন মা বেশিরভাগ দিন করে নিচ্ছে, ওই জন্য আমার একটু সুবিধাই হচ্ছে। নাহলে পুজো করতে আমার আবারও 30 মিনিট সময় এখানে দিতে হয়। এইবার শিয়াতিনিকে নিয়ে একটু বসবো, ওদেরকে পড়ানোও হবে আর নিজেরও একটু রেস্ট হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকের একাকিত্ব জীবন নিয়ে একটু আলোচনা করলাম নিজের মতো করে। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।